মহাভারত। প্রলয়ের বর্ণনা। তারপর ব্যাস বললেন, শোনো, আমি তোমাকে বলবো কিভাবে ব্রহ্মা দিন শেষ করেন, কিভাবে রাত আসে এবং কিভাবে তার আগে অদৃশ্য হয়ে যায়। আমি তোমাকে বলবো কিভাবে ঈশ্বর সমগ্র বিশ্বকে উত্তেজিত করেন এবং নিজের মধ্যে শোষিত করেন। উপরের আকাশে সূর্য এবং নিচের 7টি অগ্নি প্রথমে জ্বলবে। তারপর সমগ্র পৃথিবী তাদের শিখায় প্রজ্বলিত হবে এবং জ্বলতে শুরু করবে। পৃথিবীর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে যাবে এবং সমগ্র পৃথিবী হয়ে যাবে। তারপর সমস্ত উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী কচ্ছপের খোলের মতো হয়ে যাবে, গাছপালা এবং জীবনবিহীন। যখন পৃথিবী তার বিশেষ গন্ধ শোষণ করবে, তখন গন্ধহীন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবকিছু মায়ের মতো গর্জন করবে, মেঘে ঢাকা জল সর্বত্র দৃশ্যমান হবে। হে পিতা, যখন পিতার এই সারাংশ আগুনের সারাংশের সাথে মিশে যাবে, তখন এটি তার সারাংশ হারিয়ে আগুনের সারাংশে পরিণত হবে। যখন সূর্য আগুন দ্বারা শোষিত হবে, তখন সমগ্র আকাশ শিখায় আলোকিত হবে। যখন বায়ু আলোর গুণ অর্জন করবে, তখন আলো নিভে যাবে, সেই মহান বাতাস বিদ্যুৎ চমকের মতো বইবে। এটি তীব্র শব্দের সাথে নিচে, উপরে এবং অনুভূমিকভাবে প্রবাহিত হয়। যখন সেই বাতাস স্থানের স্পর্শকাতর গুণকে গ্রাস করে, তখন বায়ু স্থির হয়ে যায়, শব্দের গুণমান সহ কেবল স্থান অবশিষ্ট থাকে। রূপ, স্বাদ, স্পর্শ বা গন্ধ ছাড়াই সমগ্র বিশ্ব জুড়ে কেবল স্থান তার প্রতিধ্বনি সহ থাকে। স্থানের শব্দ গুণ প্রকাশমান মন দ্বারা শোষিত হয়। একে রুক্ষ প্রলয় বলা হয়। সেই অব্যক্ত মন ইচ্ছার মাধ্যমে সময়ের দ্বারা আবদ্ধ হয়, কামনা অসীম জ্ঞানী মন দ্বারা গ্রাস করা হয়। সময় সেই জ্ঞানকে গ্রাস করে, শক্তিও সময়কে জয় করে, শক্তি মহান সময়কে গ্রাস করে। সেই সময় সর্বশক্তিমান পরমব্রহ্ম, অব্যক্ত, অসীম এবং অসীম পরমব্রহ্ম দ্বারা প্রাপ্ত হয়। এইভাবে সমস্ত প্রাণী ধ্বংস হয় এবং পরমব্রহ্ম সৃষ্টি হয়। এইভাবে আমি কোনো সন্দেহ ছাড়াই সবকিছু সঠিকভাবে বলেছি। যোগী যারা এই সমস্ত কিছু জ্ঞান হিসাবে অনুভব করে এবং পরমব্রহ্ম হয়ে ওঠে, তারা ব্রহ্মে প্রতিষ্ঠিত থাকে। এইভাবে মহাবিশ্ব অব্যক্ত পরমেশ্বরে মিশে যায় এবং পুনর্জন্ম লাভ করে। হাজার হাজার যুগের শুরুতে ব্রহ্মের দিন এবং রাত্রি সৃষ্টি হয়। ব্রাহ্মণের ভাগ্য, ব্রাহ্মণকে দান করার গুরুত্ব। বাসুদেব বললেন, আমি তোমাকে ভূতগ্রামের ভাগ্য বলেছি, আমি তোমাকে একজন ব্রাহ্মণের ভাগ্য বলবো। শোনো, জন্ম থেকেই এর জন্য সমস্ত কাজ করা উচিত। সমবর্ত পর্যন্ত একজনের উচিত বেদে পারদর্শী আচার্যের কাছ থেকে সমস্ত বেদ অধ্যয়ন করা, গুরুর শিক্ষায় নিজেকে নিমজ্জিত করা, গুরুর প্রদত্ত জ্ঞানে মোহিত হওয়া এবং ত্যাগের সূত্র বোঝা। আচার্যের অনুমতি নিয়ে মৃত্যু পর্যন্ত 4টি আশ্রমের একটিতে যথাযথ আশ্রয় নেওয়া উচিত। বিবাহ এবং সন্তান সন্ততির মাধ্যমে, অথবা ব্রহ্মচর্যের মাধ্যমে, অথবা গুরুর সাথে বনে বসবাস করে, অথবা তপস্বীর মাধ্যমে। গৃহস্থের কর্তব্য এই সকল ধর্মের মূল কারণ। যে ব্যক্তি সেই আশ্রমে জীবনদায়ী পানীয় উৎপাদন করেন, তিনি সর্বত্র সিদ্ধি লাভ করেন। সম্ভ্রান্ত ব্যক্তি, যোদ্ধা, তপস্বী, 3 পাপ কর্ম থেকে মুক্ত এবং কর্মে পবিত্র, তাদের অবশিষ্ট আশ্রমগুলি অর্জন করা উচিত। তাদের পৃথিবীর যেখানেই সবচেয়ে পবিত্র মনে হয় সেখানেই বসবাস করা উচিত। সেখানে মানুষের কাছ থেকে সত্য গ্রহণ করে বিজয়ের জন্য প্রচেষ্টা করা উচিত। তীব্র তপস্যা, জ্ঞান, ত্যাগ এবং দানের মাধ্যমে একজন ব্রাহ্মণের সাফল্য বৃদ্ধি পায়। এই পৃথিবীতে সাফল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভক্তরাও অনন্তকাল লাভ করেন। শিক্ষা দিতে হবে এবং শিখতে হবে, যজ্ঞ করতে হবে বা করতে হবে, অকেজ প্রসাদ এড়াতে হবে বা যে কোনো ধরনের দান করতে হবে। যখন একজন পুরোহিত, শিষ্য বা দুষ্ট ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থ পাওয়া যায়, তখন যজ্ঞ করতে হবে, দান করতে হবে। একা খাওয়া উচিত নয়, ঘরে বসে দান করা ছাড়া আর কোন বিকল্প নেই। দেবতা, ঋষি, পূর্বপুরুষ, শিক্ষক, বৃদ্ধ, পীড়িত, ক্ষুধার্ত এবং অভ্যন্তরীণ দুঃখে ভুগছেন, তাদের উপহার দেওয়া উচিত। যজ্ঞ এবং অযজ্ঞ উভয়কেই কিছুই দেওয়া যায় না, তাদের বাসনা পূরণ করে। সত্যিকারের নিবেদিত প্রাণ মহাব্রত একজন ব্রাহ্মণকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং স্বর্গ লাভ করেছিলেন। দেবতাদের মতো মহাদেব মহান ঋষি বশিষ্ঠকে জল দিয়েছিলেন এবং এভাবে স্বর্গে সম্মানিত হয়েছিলেন। জ্ঞানী রাজা ইন্দ্র, যিনি যজ্ঞ ব্যক্তিদের নানাভাবে সম্পদ দান করেছিলেন, তিনি অসীম রাজ্য লাভ করেছিলেন।
আউশিনের স্ত্রী তার দেহ এবং তার পুত্রকে একজন ব্রাহ্মণকে দান করেছিলেন এবং স্বর্গে গিয়েছিলেন। কাশীর রাজা প্রার্থনা একজন ব্রাহ্মণকে দৃষ্টিশক্তি প্রদান করেছিলেন এবং ইহলোক ও পরলোকে অভূতপূর্ব খ্যাতি অর্জন করেছিলেন। 8 একর জমিতে বিস্তৃত একটি দিব্য সোনার ছাতা দানকারী দেবব্রত স্বর্গ লাভ করেছিলেন। মহান আত্রেয় সাংকৃত্য, যিনি তার শিষ্যদের নির্গুণ ব্রাহ্মণ হতে শিক্ষা দিয়েছিলেন, তিনি উচ্চতর লোক লাভ করেছিলেন। অম্বরীশ, যিনি একজন ব্রাহ্মণকে একটি গরু উৎসর্গ করেছিলেন, তিনি তার রাজ্য এবং স্বর্গ লাভ করেছিলেন। সাবিত্রী একজন ব্রাহ্মণকে তার দিব্য কানের দুল দিয়েছিলেন এবং জন্মেজয়ে তার দেহ ত্যাগ করে উচ্চতর লোকে চলে গিয়েছিলেন। অমর যুবতী সার তার সমস্ত অলঙ্কার, তার প্রিয় স্ত্রী এবং তার সুন্দর আবাস ত্যাগ করে স্বর্গে গিয়েছিলেন। তিনি বৈদেহ রাজ্য, যমদগ্ন ভূমি এবং গয়াভূমি, নগর সহ ব্রাহ্মণদের হাতে তুলে দেন। যখন পৃজন্য বৃষ্টি না আনেন, তখন রাক্ষসদের বিনাশকারী বশিষ্ঠ বৃষ্টি এনে নাগরিক সৃষ্টি করেন। কর্ণাটকের ধর্মাচার্য পুত্র অঙ্গিরাসনকে ফল প্রদান করেন এবং শীঘ্রই স্বর্গে যান। পাঞ্চাল্যের সবচেয়ে জ্ঞানী রাজা ব্রহ্মদত্ত 2 ঋষিকে শঙ্খ প্রদান করে একটি শুভ রাজ্য লাভ করেন। রাজা মিত্রশাহ তার প্রিয় মাদয়ন্তী মহর্ষি বশিষ্ঠকে দান করেন এবং তার সাথে স্বর্গে যান। সহস্র বিজয়ী মহর্ষি সহস্রজিত একজন ব্রাহ্মণের জন্য নিজের জীবন উৎসর্গ করে উচ্চপদ লাভ করেন। মহর্ষি শতদ্যুম্ন সকল ইচ্ছা পূরণকারী মুথলারকে একটি সুন্দর প্রাসাদ প্রদান করেন এবং স্বর্গে যান। মহর্ষি তত্ত্বতিমন্ত তার রাজ্য একজন ঋষিকে দান করেন এবং উচ্চপদ লাভ করেন। রাজা লোমপাদ তার সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং তার কন্যা শান্তাকে শৃঙ্গ মুনিকে দান করেন। মাদির সব হিরণ্যহস্তকে পরিমিত খাদ্য দান করেছিলেন এবং দেবতাদের আশীর্বাদপ্রাপ্ত রাজ্য অর্জন করেছিলেন। মহাপ্রসেনজিৎ 100,000 গরু দান করেছিলেন এবং উচ্চপদে পৌঁছেছিলেন। দান ও তপস্যার মাধ্যমে এই এবং আরও অনেক গরু ধার্মিক আত্মা এবং জীবনের ইন্দ্রিয় অর্জন করে স্বর্গে গিয়েছিলেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদের খ্যাতি বিখ্যাত হবে। দান, ত্যাগ, রাজকীয় বংশ অর্জন, এইভাবেই তারা স্বর্গ লাভ করেছিলেন। ব্রাহ্মণের কর্তব্য এবং সময়ের নদী পার হওয়ার উপায়। বেদে বর্ণিত 3টি শাখা একসাথে অধ্যয়ন করা উচিত। এগুলি সরাসরি বুঝতে হবে: ঋকু, সাম, যজুসু এবং অথর্ব। 6 কর্মের সভাপতিত্বকারী শ্রদ্ধেয় ধর্ম দেবতারা তাদের মধ্যে বাস করেন। যারা বেদে সুপণ্ডিত এবং আধ্যাত্মিক জ্ঞানে সুপণ্ডিত, তারা সত্যবাদী, ভাগ্যবান। তারা সৃষ্টির নীতি বোঝেন। বিজ্ঞানকে সততার সাথে অনুশীলন করা উচিত। তাদের পশুদের সাথে দ্বন্দ্বমুক্ত প্রকৃতি অর্জনের চেষ্টা করা উচিত। একজন সৎকর্মশীল ব্যক্তি যিনি সৎকর্মশীলদের বংশ থেকে জ্ঞান লাভ করেন। বেদে জ্ঞানী, যিনি তার ধর্ম অনুসারে জগতে কর্তব্য পালন করেন এবং দ্বিজ গৃহস্থের 6টি কর্তব্যে নিযুক্ত থাকেন। তার উচিত ভক্তি সহকারে 5টি যজ্ঞ করা। তিনি অবিচল, সজাগ, ইন্দ্রিয়তে মগ্ন থাকেন, ধর্মোপদেশ দেন, জীবনযাপন করেন, সুখী, ক্রোধ ও ক্রোধমুক্ত থাকেন, কখনো পতিত হন না। দান, অধ্যয়ন, ত্যাগ, তপস্যা, নম্রতা, সত্য এবং আত্মসংযম জ্ঞান বৃদ্ধি করে, পাপ হ্রাস পায়। যিনি পাপহীন, বুদ্ধিমান, সংযমী এবং ইন্দ্রিয় সচেতন, তার উচিত ব্রহ্মের পথ অর্জনের জন্য প্রচেষ্টা করা। তার উচিত অগ্নি ও ব্রহ্মার উপাসনা করা। তার উচিত দেবতাদের উপাসনা করা, মিথ্যা ত্যাগ করা এবং অন্যায়ের সাথে সম্পর্কিত হিংসা ত্যাগ করা। এই প্রাচীন ধর্ম ব্রাহ্মণদের জন্য উপকারী। জ্ঞানের ঐতিহ্য অনুসারে কর্মকারী ব্যক্তি তার কর্মে সিদ্ধি অর্জন করেন। জ্ঞানী ব্যক্তি দুর্সা নদী পার হন, যা 5 ইন্দ্রিয়ের জলে পরিপূর্ণ, যা বহু মানুষের ধুলো দিয়ে তৈরি এবং যার দুর্গা নামক একটি শক্তিশালী তীর রয়েছে। ঐশ্বরিক কৃপায় একজন ব্যক্তির সর্বদা জানা উচিত যে একটি দুর্গম এবং অত্যন্ত আকর্ষণীয় সময় এসেছে। সময়ের বন্যায়, সময়ের বিশাল জলে, বছরের চক্রে, চাঁদের পথে, ঋতুর আলোয়, পাখির জ্বলন্ত লাঠিতে, মুহূর্তের ফেনায়, দিন ও রাতের জলে। জ্ঞানীরা জ্ঞানীদের সাহায্যে এটি অতিক্রম করে। মূর্খরা কিভাবে অতিক্রম করতে হয় তা জানে না। তারা কি করতে পারে? এটা কি সত্য যে কেবল জ্ঞানীরাই এটি অতিক্রম করতে পারে, আর কেউ নয়? জ্ঞানীরা দূর থেকে সর্বত্র সদ্গুণ এবং পাপের দোষ দেখতে পায়, যাদের মন সন্দেহপ্রবণ এবং অস্থির। যারা ভিত্তিহীন তারা সময়ের দ্বারা আবদ্ধ। তারা অজ্ঞতার কারণে এই নদী পার হতে পারে না। তুমি হাঁটতে পারো না, তাই না? কারণ তাদের লাঠি নেই। মায়ার কারণে তারা গুরুতর পাপ করেছে।
জ্ঞান তাদের কাছে কামনার কুমিরের খপ্পরে পড়ে প্রবাহিত হয় না। অতএব একজন জ্ঞানী ব্যক্তির উচিত ডুবে না গিয়ে উপরে ওঠার চেষ্টা করা। এর জন্য তাকে ব্রাহ্মণ হতে হবে, অর্থাৎ রুক্ষ জ্ঞান অর্জন করতে হবে। পিতামাতা এবং দাদা দাদির দ্বারা শেখানো শুদ্ধ কর্ম, পরিবারে জন্মগ্রহণকারী, তার ইজ্জত, দয়া, ধন, এই তিনটি কর্ম করা উচিত এবং সেগুলি অতিক্রম করে সময়ের নদী পার হওয়ার চেষ্টা করা উচিত। একজন জ্ঞানী, গুণী, শুদ্ধ, সুশৃঙ্খল এবং জ্ঞানী ব্যক্তি শীঘ্রই এই পৃথিবী এবং পরলোকে সুখ লাভ করবেন। একজন গৃহস্থের ক্রোধ ও ঈর্ষা থেকে মুক্ত হওয়া উচিত, 5টি মহাযজ্ঞ করা উচিত এবং দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া উচিত। তার সৎকর্মশীলদের ধর্ম অনুসরণ করা উচিত, তার সৎকর্মশীল পুরুষের মতো আচরণ করা উচিত। তার অন্যদের ক্ষতি না করে কোনো দোষ ছাড়াই কাজ করার চেষ্টা করা উচিত। শ্রাবণ শাস্ত্রের নীতিগুলি বুঝতে পেরে তার ধর্ম অনুসারে বুদ্ধিমানের সাথে আচরণ করা উচিত এবং নিজেকে প্রতারণা করা উচিত নয়। একজন সক্রিয়, নিবেদিত প্রাণ, হিংসামুক্ত জ্ঞানী ব্যক্তি ধর্মের বিশেষ প্রকৃতি বোঝে এবং সমস্ত বাধা দূর করে। অহংকার, ভক্তি, বৈষম্য, আনন্দ, ভয়, ক্রোধ এবং ঘৃণা থেকে মুক্ত একজন ব্রাহ্মণ পতিত হন না। এটি একজন ব্রাহ্মণের প্রাচীন রীতি। যদি সে বেদের জ্ঞান নিয়ে কাজ করে, তাহলে সে সবকিছুতেই সাফল্য লাভ করে। একজন অজ্ঞ ব্যক্তি অন্যায়কে সঠিক বলে মনে করে এবং তার প্রতি অন্যায় করা হলে সে কষ্ট অনুভব করে। সে সঠিক কাজ করার জন্য অন্যায় করে এবং ভুল ইচ্ছার সাথে সঠিক কাজ করে। যে ক্ষুদ্র দেহটি জানে না সে সময়ের জলে জন্মগ্রহণ করে এবং মারা যায়। ধ্যান। তারপর ব্যাস বললেন, সময়ের নদীর স্রোতে আটকে থাকা ব্যক্তির জ্ঞানের শাস্তি গ্রহণ করা উচিত, তা থেকে মুক্তি পাওয়ার জন্য। সাহসী, সচেতনভাবে, নৈতিকভাবে স্থিতিশীল, জ্ঞানের শক্তি দিয়ে অজ্ঞতাকে জয় করা উচিত। অজ্ঞ ব্যক্তি কখনো অন্যদের বা নিজেকে জয় করতে পারে না। মনের সমস্ত অপবিত্রতা সম্পূর্ণরূপে কেটে ফেলা উচিত এবং স্থান, কর্ম, মায়া, বস্তু, উপায়, ভয়, উদ্দেশ্য, চক্ষু, খাদ্য, ধ্বংস, মন, দৃষ্টি, এই 12টি যোগ অনুশীলন করা উচিত। ধ্যানকারী এমন এক নির্জন স্থানে অবস্থিত একটি বনের গুহায় আশ্রয় নেয় যেখানে মন স্থির থাকে, এমন এক স্থানে যা সমতল, পবিত্র এবং নির্জন। খাদ্য, বিনোদন, ঘুম এবং জাগরণ সবই উপকারী। অনুরাগ যোগ হল ঈশ্বর এবং তার পথের প্রতি ভালোবাসা। যাই হোক, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি রাখা। উপায় যোগ হল ধ্যানের জন্য উপযুক্ত আরামদায়ক এবং স্থিতিশীল ভঙ্গি গ্রহণ করা। মনকে শিশুদের সাথে ঘরে রাখা। গুরুর ভাষায় অটল শ্রদ্ধা হল বিশেষ যোগ। নাকের নিচয়ে চোখ রাখা হল সাক্ষী যোগ। ভোজন যোগ হল বিশুদ্ধ এবং সাত্ত্বিক খাবার খাওয়া। সংহার যোগ হল ইন্দ্রিয় এবং মনকে এমন জিনিস থেকে সরিয়ে নেওয়া যা স্বাভাবিকভাবেই বাহ্যিক জিনিসের দিকে ঝোঁক রাখে। ধ্যান হল মনের চিন্তাভাবনা এবং ধারণা বন্ধ করে একাগ্রতা, দৃষ্টির মাধ্যমে। তিনি জন্ম ও মৃত্যুর রোগ এবং জীবনচক্রের অন্তর্নিহিত কষ্টগুলি দেখেছেন। যে ব্যক্তি পরম জ্ঞান কামনা করে তাকে জ্ঞান দিয়ে বাক, মন এবং বুদ্ধির ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ব্যক্তি স্থায়ী শান্তি কামনা করে তাকে জ্ঞান দিয়ে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ব্যক্তি এই যোগের নিয়ম অনুসরণ করে, সে দরিদ্রতম হোক, সমস্ত বেদ জানে, কিছুই জানে না, একজন ধার্মিক তপস্বী, একজন মহাপাপী, শ্রেষ্ঠ পুরুষ বা সবচেয়ে কঠিন, সে জন্ম ও মৃত্যুর সবচেয়ে কঠিন চক্র থেকে বেরিয়ে আসবে। অতএব, যে ব্যক্তি শেষ পর্যন্ত এই যোগ অধ্যয়ন করেছে, সে যোগী হোক, সে বেদের ফল পাবে। ধর্মের আসন, নম্রতার ধনুক, নীরবতার ঢাল, সংযমের যুগ, জীবনের যুগ, চেতনার বাঘ, চেতনার সুন্দর চক্ষু, বোধগম্যতার চাকা, দৃষ্টি, স্পর্শ, গন্ধ এবং শ্রবণের বাহন, চেতনার মিনার, সমস্ত ব্যবস্থার চাবুক, জ্ঞানের রথ। যদিও সে ভক্তি নিয়ে এগিয়ে যায়, তার পিছনে রয়েছে ত্যাগের সূক্ষ্ম গুণ। এই রথ মনকে তৃপ্ত করে এবং বিশুদ্ধ ধ্যানের পথে এগিয়ে যায়। জীবনীশক্তি এবং আত্মা বিশিষ্ট এই ঐশ্বরিক রথে ব্রহ্মলোক অর্জনের মহিমা রয়েছে। এখন আমি তাদের জন্য পদ্ধতি ব্যাখ্যা করব যারা যোগের রথে আরোহণ করতে চান এবং অনুশীলন করতে চান এবং যারা অমর পরম ব্রহ্মকে স্পর্শ করতে চান, যাতে তিনি দ্রুততা অর্জন করতে পারেন। তাদের 7টি বস্তুর পৃথিবী, আকাশ, বুদ্ধ অনব ধ্যান করা উচিত এবং আগের মতো মুদ্রাক রূপগন্ধম বুদ্ধ অনব অর্জন করা উচিত। এইভাবে সাধক ধীরে ধীরে পৃথিবী, আকাশ,
বুদ্ধ অনব এবং অব্যক্ত ধন অর্জন করেন। এই সম্পদের পরে, এই দেহতন্ত্রের মোহ দূর হওয়ার পরে, সূক্ষ্ম দৃষ্টির মাধ্যমে রূপের প্রকাশের পরে, এই যোগ অনুশীলনে নিযুক্ত হয়ে কোন ধরনের সাফল্য অর্জন করা হয়? শীত যেমন আকাশকে ঢেকে দেয়, তেমনি শরীরের মোহ থেকে মুক্ত যোগী প্রথমটি অনুভব করেন, তারপর সুরক্ষা অপসারণ করা হয় এবং দ্বিতীয় রূপটি আবির্ভূত হয়। সমগ্র আকাশ যেমন জলময় মনে হয়, তেমনি তিনি নিজেকে জলময় মনে করেন। যখন তিনি শূন্যতা অতিক্রম করেন, তখন সর্বত্র আগুন দেখা দেয়। যখন এটিও অদৃশ্য হয়ে যায়, তখন বায়ু নামক একটি হলুদ অস্ত্র আবির্ভূত হয়। এর রূপটি পশমের রং। তারপর সূক্ষ্ম বায়ু উপাদান সাদা গতি অর্জন করে এবং আবির্ভূত হয়। তারপর যোগী মনের অশুদ্ধ সূক্ষ্মতা অর্জন করে, ব্রহ্মের সাথে মিলিত হতে চায়। আমি তোমাকে বলবো এই সিদ্ধের ফলাফল কি। শোনো, যোগীদের পৃথিবীতে অর্থ উপার্জনের সৃজনশীল শক্তি আছে। প্রজাপতির মতো, সে ক্রোধমুক্ত এবং তার শরীর থেকে মানুষ সৃষ্টি করে। বলা হয় যে কেবল এই ধরনের লোকেরাই তাদের আঙ্গুল দিয়ে পৃথিবীকে নাড়াতে পারে বা তাদের অঙ্গ দিয়ে চূর্ণ করতে পারে। যিনি আকাশ উপাদান অর্জন করেছেন, তিনি আকাশের মতো সর্বব্যাপী এবং অভ্যন্তরীণ হতে পারেন। একইভাবে, যখন তিনি জল উপাদান অর্জন করেন, তখন তিনি সমস্ত ইচ্ছা গ্রহণ করেন। যখন তিনি অগ্নি উপাদান অর্জন করেন, তখন কেউ তার জ্বলন্ত রূপ দেখতে পায় না। যখন তিনি অহংকার এবং অহংকারকে জয় করেন, তখন পঞ্চ উপাদানও তার দ্বারা জয় হয়। যখন তিনি পঞ্চ উপাদান এবং অহংকারের কারণ, বুদ্ধিকে জয় করেন, তখন যোগী বিশুদ্ধ সম্ভাবনার বিকাশ এবং চাষ করেন। তারপর এই সমগ্র পৃথিবী একটি অপ্রকাশিত উপায়ে বিলীন হয়ে যায়। সেই অপ্রকাশিত থেকে, এটি কি প্রকাশ নয়? পিতা, আমি অপ্রকাশিত জ্ঞানকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। প্রথমে, আমি সাংখ্য দৃষ্টিভঙ্গি অনুসারে প্রকাশের প্রকৃতি ব্যাখ্যা করব। শোনো, সাংখ্য এবং যোগের দৃষ্টিকোণ থেকে 25টি নীতি একই। কিন্তু আমি তোমাকে একটি বিশেষ কথা বলতে চাই। শোনো, যা হজম হয় এবং বৃদ্ধি পায় বা বিনষ্ট হয় তা হল প্রকাশ। এটি অপ্রয়োজনীয় নয়, একে অব্যক্ত বলা হয়। বেদ এবং সিদ্ধ দুটি আত্মার কথা উল্লেখ করে। প্রথমটি, জীব, 4টি গুণ নিয়ে জন্মগ্রহণ করে। এটি এই 4টি দলের সাথে যুক্ত বলে জানা যায়: কাম, সম্পদের আকাঙ্ক্ষা এবং মুক্তি। প্রকাশ অব্যক্ত থেকে উদ্ভূত হয়। প্রকাশ হল শারীরিক, অব্যক্ত হল আবেগগত। প্রকাশকে সত্যের জ্ঞানী বলা হয়, অর্থাৎ মন্দির। উভয়কেই এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। বেদ আরও বলে যে দুটি আত্মা রয়েছে। যখন কোনো ব্যক্তি জিনিসের প্রতি আগ্রহী হয়, তখন সে মুক্ত হয়। সংঘের দৃষ্টিকোণ থেকে, এটি মুক্তির লক্ষণ। যে ব্যক্তি মোহ, অহংকার, শীত ও তাপ থেকে মুক্ত, যিনি সকল সন্দেহ দূর করেছেন, যিনি ক্রোধ, ঘৃণা এবং অসত্য থেকে মুক্ত, যিনি প্রহারের পরেও অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করেন না, যিনি সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ। যে ব্যক্তি কাউকে কামনা করেন না, যা ইচ্ছা তাই করেন না, দৈহিক কার্যকলাপে লিপ্ত হন না, বিক্ষিপ্ত হন না, শান্ত, কর্ম সম্পাদন করতে বা ত্যাগ করতে ইচ্ছুক নন, অনেক ইন্দ্রিয় দ্বারা বিচলিত হন না, মনের দ্বারা বিচলিত হন না, সকল প্রাণীর প্রতি বন্ধুত্বপূর্ণ, মাটি, পাথর এবং সোনার সমান, বুদ্ধিমান, সমালোচনা এবং প্রশংসার সমান, সকল কামনা থেকে মুক্ত, অবিচল, ব্রহ্মচর্যের শাসনে, সকল প্রাণীর প্রতি সহিংসতা করার প্রবণতা থেকে মুক্ত, এমন ব্যক্তি সাংখ্য মোক্ষ লাভ করেন। আমি আপনাকে যোগের মাধ্যমে মুক্তি অর্জনের কারণগুলি বলবো। শুনুন এবং বুঝুন। তারা যোগের বিকাশকে অতিক্রম করে মুক্তি লাভ করে। আমি এখানে আপনাকে ইন্দ্রিয়ের শুদ্ধি থেকে উদ্ভূত জ্ঞান বর্ণনা করেছি। এতে কোন সন্দেহ নেই যে এইভাবে অধ্যয়ন করে সে অনন্য হয়ে ওঠে এবং ব্রহ্মচেতনা অর্জন করে। মহাভারত 11 পরবর্তী।